মহিদুলের বিয়ে হইল, বিয়ে হয়ে 1.5 মাসের মাথাতেই ভিন্ন হয়ে গেল। মহিদুল বেটা একটাই, বহিন টহিন কেউ নাই, বাপের একটাই বেটা। ওই বাপ বয়স্ক, খাটতে খুঁটতে পারে না, ছাগল মুরগি পুষে, যাই হোক মাদের সংসারটা চলে। দিয়ে মহিদুল বিয়ের 3 মাসের মাথায় বিদেশ চলে গেল। বিদেশ যেয়ে মহিদুল ওদিকে কাজ করে, ইনকাম করে। আর তহমিনার সাথে বিয়ে করেছে, তহমিনা গোধে ভেবে তহমিনাকে পয়সা পাঠায়, ভালো ইনকাম করে। তহমিনা এদিকে বিউটি পার্লার, পার্ক, হ্যান ত্যান বিভিন্ন রকমের পয়েন্টে যায়, ঘুরে বেড়াচ্ছে। ওদিকে এবার এর বাপের অসুখ, হার্টের প্রবলেম মহিদুলের। আর মাটা ফোন করে বলে যে বাপরে এদিকে টাকা পয়সা দে। বলে হবে না, মহিদুল বলে হবে না, বকে দিবে সব টাকা। হ্যাঁ, টাকা পয়সা সব পাঠাচ্ছে। 4 বছর গেল। 4 বছর যেয়ে মোটামুটি তাও 20 লাখ টাকার কাজ করেছে। হ্যাঁ, তো করবি। টাকার কোনো হিসাব নাই। যদি শুধাচ্ছে তহমিনাকে যে হাগো টাকা কি করলে, তোমার কি আমার উপর বিশ্বাস নেই? তাই বলছে। ও এবার ওয়াইটি ধরে লেও পাগলা। এবার হয়েছে কি 4 বছর পর বাড়ি আসবে, তখন কিন্তু তহমিনা বলছে মহিদুলকে যে এত তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, আর 2 বছর থাকো। ও পেরে খাবার নাঙ্গল লেগে বলছে, নাঙের লেগে। এবার তাও যাই হোক মহিদুল পয়েন্ট অনুযায়ী যাই হোক বাড়ি চলে আসছে। 4 বছর পর এসে মহিদুল তো মাথায় রক্ত উঠে আছে। 4 বছর পর আর টাকা নাই। টাকা নাই সেটা তো পরের বিষয়। বাড়ি এসে দেখছে তহমিনা নাই বাড়িতে। কি হয়েছে? তো তহমিনা নাঙের সাথে গেছে পাইলিয়ে, টাকা নিয়ে, টাকা পয়সা নিয়ে। মহিদুল বাড়ি এসে এবার হাত গাড়ি হাত। তো হবি। হ্যাঁ, এবার করবে কি মহিদুল? সেই তখন দেখা গেল মহিদুলের বাপ মা মহিদুলকে বুঝাইলো যে যা হয়েছে হয়েছে। সেই মাই যে বাপের লেগে হাটের টাকার লেগে দেয়নি, সেই বাপেরই যাই হোক 1 বিঘা জমি ছিল, সেটা বেঁচে খেয়ে মহিদুলকে একটা ব্যবসা করে দিল। ব্যবসা করে দেখ বেচারে স্ট্যান্ড হয়ে গেল। আবার ওই মা বাপই, ওই মা বাপ আবার যাই হোক বিয়ে শাদি করে যাই হোক একটা সংসার পত্র ভালো হইল। এবার এই দিকে তহমিনাকে ওই মহিদুলের এই চাচার এক বেটা যাই হোক ও একটু বিদেশ টিদেশ গেলছে, দিয়ে যাই হোক একটা খারাপ যে নিষিদ্ধ পল্লী হয় সেখানে যে দেখছে, তো সেই তহমিনা এবার তাকে শুধু নেই যে হাগো এই কি বিষয়, এ কাজ কেন? তখন বিষয়টা হচ্ছে যে ওই তহমিনার টাকা কিছুদিন মানে নিয়ে ফুর্তি টুর্তি করেছে। তারপরে যখন ওই ছোড়ার যখন হয়ে গেছে, মাথা থেকে ভূত সরে গেছে, তখন ওই তহমিনাকে বেঁচে দিয়েছে। আবার টাকা দিবে। হ্যাঁ, তখন এবার তহমিনা বাধ্যতা ওই সব জায়গাতে ওই সব করে খাচ্ছে। এখানে কি হলো, মহিদুল ঠিক জায়গাতে দাঁড়িয়ে গেল, তহমিনা ওর জীবনটা নষ্ট হয়ে গেল। ছোড়াটা লাভ হয়ে গেল, টাকা নিয়ে। তাই যাদের ভাতার আরবে থাকে তারা বেশি উড়েও না। হ্যাঁ, তারা উড়েও না। আর যারা বিদেশে থাকো তাদেরকেও বলছি যে মাগের হাতে পয়সা দিও না। টাকা দিবা বাপ মার হাতে, সে ভিনো থাকো আরই থাকো, টাকা ঠিক জায়গায় থাকবে। আর মাগের হাতে দিবা তো এনি টাইম হাত গায়ে হাত হয়ে যেতে পারে। যারা বিদেশে থাকো এই ভিডিওটা সবাই শেয়ার করো সেই বিদেশের লোকজনের কাছে, আর এই গল্পটা শোনাও, মন দিয়ে শুনো, তাইলে বুঝতে পারবা। আর ভাবো না যে আমার জরি না, আমার পারবি না, আমার ছেলে না, এইরকম লাই। বুঝতে পেরেছো তো? চুদনে পড়লে সব ছেলে না, সব জরি না, সবই সব ওরকমই হয়ে যাবে। বাপ মা আগে, বাপ মাই থাকবে। হ্যাঁ। রাখো।